ওয়ার্ল্ড স্কিন হেলথ ডে নানা উদ্দেশ্যকে সামনে রেখে এই দিনটি সারা বিশ্বব্যাপী পালন করা হচ্ছে। কি উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা এই দিনটি পালন করছেন? ওয়ার্ল্ড স্কিন হেলথ ডে ইন্টারন্যাশনাল ডার্মাটোলজিক্যাল সোসাইটি এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ডার্মাটোলজি অর্গানাইজ করে থাকেন, যেখানে উদ্দেশ্য এবছরের থিম যেটি হচ্ছে নো হেলথ উইদাউট স্কিন হেলথ। সে কারণেই বলা হয় যে নো হেলথ উইদাউট স্কিন হেলথ। স্কিন নিয়ে সচেতনতার জায়গাটি সেটি কেমন দেখছেন আগের তুলনায়? পুরো বিশ্বব্যাপী 1.8 বিলিয়ন এনারা হচ্ছে স্কিনের বিভিন্ন ডিজিজ সাফারার। এছাড়া মোর দ্যান 3 বিলিয়ন মানে স্কিন কেয়ারের যে অ্যাক্সেস বা ডার্মাটোলজির যে সুবিধা এগুলো থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। সে কারণে অ্যাওয়ার করার জন্যই এই দিনটি পালন করা হয়। আর আমি আমার সেক্টর থেকে ছোট পরিসরে করছি যে একটু ফ্রি অ্যানালাইসিস স্কিন অ্যান্ড হেলথ মানে স্কাল্প অ্যানালাইসিস এবং সেই সাথে স্ক্রিনিং। আর যেহেতু বলা হয়েছে নো হেলথ উইদাউট স্কিন হেলথ, আমি অন্যান্য সেক্টরগুলোকেও আমার সাথে রেখেছি, কোলাবোরেশন করেছি, যেমন ওমেন কেয়ার, কাপল কাউন্সেলিং, কারণ মানসিক সুস্থতা অনেক বড় ব্যাপার, ওয়েট ম্যানেজমেন্ট, পেইট ম্যানেজমেন্ট। তো এটা তো একটি দিনে সম্ভব না, আমি পুরো মাসব্যাপী এগুলোর আয়োজন করেছি। ত্বকের যত্ন নেওয়া কেন প্রয়োজন? আমাদের স্কিন সব থেকে লার্জেস্ট অর্গান এবং ত্বক শুধু আমাদেরকে মানে কাভার করেই রাখে না, এটি আমাদেরকে সুরক্ষা দেয়। আর ত্বকের যত্নের ক্ষেত্রে যেটি আসে যে কনসিস্টেন্সি এবং টার্গেটেড, আপনার কী ধরনের সমস্যা আছে এবং আপনার ত্বক কী ধরনের সে অনুযায়ী ত্বকের কেয়ারটা করতে হবে। এবং কেয়ারটা শুধু একদিনের না, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। পুরো বছর জুড়েই আপনাকে ডেইলি, উইকলি, মান্থলি এবং ইয়ারলি বেসিসে ত্বকের যত্নটি নিতে হবে। ত্বকের সুরক্ষার জন্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা? আমরা যদি এক্সটার্নাল অ্যানালাইসিসের কথা বলি, সেখানে আমরা ডার্মাস্কোপ, আমরা যেমন স্টেথোস্কোপ দিয়ে আমাদের হার্টবিট দেখি বা শুনি, সেরকম আমাদের বা আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা ইন্টারনাল অর্গানগুলো এক্সামিন করি, সেরকমই আমরা ডার্মাস্কোপ দিয়ে আমরা ত্বকের অ্যানালাইসিস করি। সেখানে আমাদের হেয়ারের জন্য একটু ডিফারেন্ট প্রোব থাকে, স্কিনের জন্য এক ধরনের থাকে। এতে আমাদের স্কিনের কন্ডিশন, কারেন্ট কন্ডিশন, টেক্সচার এবং সে তার কতখানি ফাংশন করছে, তার অয়েল গ্ল্যান্ডটা কীরকম পারফেক্টলি কাজ করছে কিনা, কম বা বেশি, এবং আমাদের সোয়েট, সেবাম, সেগুলো সব কিছুর একটা সুন্দরভাবে আমাদের স্ক্রিন হয়ে থাকে। এবং এছাড়াও আমরা কিছু লাইট থেরাপির মাধ্যমেও আমরা এক্সামিন করে থাকি, যেমন উডস ল্যাম্প, এগুলোর মাধ্যমে আমরা স্কিন অ্যানালাইসিস করে থাকি। এটা গেল হচ্ছে এক্সটার্নাল অ্যানালাইসিস। এছাড়া ইন্টারনাল অ্যানালাইসিসের মাধ্যমেও আমরা পুরো বডি স্ক্রিনিং করে থাকি। অনেকেই আমরা জানি না যে ব্লাড টেস্ট মানে শুধু হয়তো বা কোনো টার্গেট কোনো অর্গানের জন্য আমরা করি, লিভার ফাংশন টেস্ট বা কিডনি ফাংশন টেস্ট। আমরা কিন্তু পুরো বডির স্কিন কি কন্ডিশনে আছে এটার জন্য আমরা একটা রুটিন চেক আপ করে থাকি। যেমন ভাইটামিন ডি টেস্ট, এটা হয়তো ভাবে যে বোন ডেন্সিটি বা বোনস কি কন্ডিশনে আছে সে কারণে, কিন্তু ওই ভাইটামিন ডি কিন্তু অন্যান্য হরমোনগুলোকে রেগুলেট করে। ইভেন আমাদের যে ফিমেল হরমোন সেগুলোকেও রেগুলেট করে, মেল হরমোনকে রেগুলেট করে। আমাদের যে হেয়ার লস, স্কিনের এজিং প্রসেস, আমাদের মাসেলের ডেন্সিটি, সব কিছু এই হরমোনের উপর নির্ভরশীল। সেজন্য আমরা কিন্তু ভাইটামিন ডিটি করে থাকি। এরপরেও অ্যালার্জি প্যানেল টেস্ট, অ্যালার্জির সাথেও আমাদের স্কিন অনেকখানি রিলেটেড, কারণ অ্যালার্জিতে আমাদের বডিতে প্রদাহ হয়, প্রদাহের ফলে আমাদের পিগমেন্টেশন বেড়ে যায়, সেলগুলো আনহেলদি হয়ে যায় এবং একটা ইনফ্লামেশনের ফলে যে এইজিংটাকে হয় একে আমরা বলি ইনফ্লামেজিং। তো এগুলোকেও টার্গেট করার জন্য কিন্তু আমরা অ্যালার্জি প্যানেল টেস্ট করে থাকি। লিভার ফাংশন টেস্টের মাধ্যমে আমরা হচ্ছে অ্যালার্জির, অনেক সময় পেশেন্ট এসে বলে যে ইচিং হচ্ছে, আমরা দেখা যাচ্ছে কোনো কারণ খুঁজে পাচ্ছি না, ফুড প্যানেল ট্রাই করছি, প্রোডাক্ট দিয়ে আমরা ট্রাই করছি যে স্ক্রিনিং করে, তখন দেখা যায় লিভার ফাংশনের এএলপি একটি টেস্টের মাধ্যমে দেখা যায় যে তার এই ইচিংয়ের একটা কারণ বের হয়ে আসে।